রেখেছে নিজের কবজায় দিয়েছেন ডান প্রান্তে সদিতের উদ্দেশ্যে বা পায়ে মাইনাস করেছেন, কিন্তু সদিত কোনো খেলা না থাকায় এখনো বল দখলের লড়াই আবারও মাইনাস করেছেন। বিপদ হলেও হতে পারে, প্রতিপক্ষের বিপদ সীমানায় সাব্বির, কিন্তু শেষ পর্যন্ত বল 500 রেখার বাইরে। অনেক হলে মিটি ফুটবল একাডেমি বাড়িয়েছেন, আবারও মাইনাস করেছেন, কিন্তু দুর্বল একটি শট, লক্ষ্যবস্তুর শট। যে কথা বলছিলাম প্রথমত শুরুতে কিন্তু কোনো দল কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত স্কোর লাইনের কোনো পরিবর্তন ঘটেনি, যার কারণে কিন্তু 0-0 অবস্থায় রয়েছে উভয় দল। আক্রমণ সাজানো প্রচেষ্টা বাগমারা ফুটবল একাদশ ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন চমৎকার করে দলীয় গোলরক্ষক মিটি ফুটবল একাডেমির রফিউল ইসলাম, তিনি কিন্তু তার বলটি গ্রিপে নিয়ে নিয়েছেন, যার কারণে আরেকটি আক্রমণের সুযোগ সেটি কিন্তু নষ্ট হয়ে গেল। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা মিটি ফুটবল একাডেমি, কিন্তু ভুল পাস সেখানে রায়হান 9 নম্বর জার্সি পরে, তো কি করবেন, কাকে দেবেন? বাগমারা ফুটবল একাদশে দিয়েছেন বাঁ প্রান্তে সদিতের উদ্দেশ্যে, কিন্তু সেখানে হিল চার্জ হয়েছে। প্রধান রেফারি ভূমিকায় যিনি রয়েছেন রহিদুল ইসলাম, তার চোখ কিন্তু এড়ায়নি। একটি ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে মিটি ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে চমৎকার খেলছে মিটি ফুটবল একাডেমি, দিয়েছেন বাঁ প্রান্তে সদিত 9 নম্বর জার্সি পরিহিত জাহিদুলের উদ্দেশ্যে জাহিদুল, সেখান থেকে সলিম 19 নম্বর জার্সি পরিহিত রাসেল, আবারও মাইনাস করেছেন ডান প্রান্তে প্রতিপক্ষের বিপদ সীমানায়, গোল কি আসবে কিনা? জাহিদুল, কিন্তু ভুল পাস হয়ে গেল, এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, আবারও ভুল পাস, যার কারণে 500 রেখার বাইরে। নাদিম 17 নম্বর জার্সি পরিহিত মিটি ফুটবল একাডেমির রক্ষণ ভাগ করা ডিফেন্ডার নাদিমের কথা বলতেই হবে, অত্যন্ত চৌকস একজন খেলোয়াড় নাদিম। দ্বিতীয়ার্ধের শুরু থেকে উভয় দলই চাইবে একটি গোল নামক সোনার দেখা লাভ করার জন্য, কেননা মেগা ফাইনাল বলে কথা। একটি গোল কিন্তু বিপজ্জনক, যে কোনো সময় কিন্তু খেলার মোড় কিন্তু পাল্টে যেতে পারে, সেই লক্ষ্য থাকবে উভয় দলের। এবং আমরা দেখেছি প্রথমার্ধের শুরুতে নিজেদের পূর্ণ শক্তির জানান দিয়েছে উভয় দল, যার কারণে কিন্তু স্কোর লাইনে কোনো পরিবর্তন ঘটেনি। ওই মিটি ফুটবল একাডেমি তাহিরপুর তারা কিন্তু 0, পক্ষান্তরে বাগমারা একাদশ তারাও কিন্তু 0। আবারও থ্রোয়িং প্রতিপক্ষের বিপদ সীমানায়, কিন্তু রায়হান বল পেয়েছেন, রায়হানকে কড়া মার্কিং এ রেখেছেন রক্ষণ ভাগ। যাই হোক, কাউন্টার অ্যাটাকের চেষ্টা তুহিন দিয়েছেন, কিন্তু দিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না, যেন ঠিকঠাক টাইমিং হচ্ছে না, প্রপার টাইমিং, যার কারণে কোন দলই কিন্তু গোল লাভ করতে পারছে না। বলতে আবার একটা আক্রমণ সাজানো প্রচেষ্টা, আবারও যেন ভুল পাস 5 নম্বর জার্সি পরিহিত বাগমারা ফুটবল একাদশের মাঝমাঠ থেকে দিয়েছেন ডান প্রান্তে সদিতের উদ্দেশ্যে, সেখান থেকে সেলিম 14 নম্বর জার্সি পরিহিত চমৎকার খেলে থাকেন সেলিম, স্ট্রাইকারও প্লে করতেছেন আজকের মাঠে সেলিম, আবারও রেফারির বাঁশি, যার কারণে কিন্তু বল 500 রেখার বাইরে। গুরুত্বপূর্ণ জায়গায় ড্রয়িং লাভ করেছেন তুহিন, কিন্তু যে শটটি নিলেন ওই রক্ষণ ভাগ 6 নম্বর জার্সি পরিহিত মৃদুল, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা মিটি ফুটবল একাডেমি ডান প্রান্ত থেকে চমৎকার ভাবে সাজাচ্ছেন, 11 নম্বর জার্সি পরিহিত ছুটে চলেছেন, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো মাইনাস করার চেষ্টা প্রতিপক্ষের পেনাল্টির মধ্যে, কিন্তু সেখানে ফুল পাস হয়ে গেল। চমৎকার আক্রমণ, উভয় দলেরই মুহুর্মুহুর আক্রমণে মেতে উঠেছে এই দ্বিতীয়ার্ধটি, এবং প্রতিটি দর্শকের চোখ কিন্তু রয়েছে কখন একটি গোল আসবে। আজকের তালঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক, তারা কিন্তু চাতক পাখির মতো চেয়ে রয়েছে, এবং নিজেদের দলকে তারা ভালোবেসে মাঠে এসে উপস্থিত হয়েছে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের পছন্দের খেলা কিন্তু এই ফুটবল, আমরা জেনে থাকি। প্রতিটি মানুষের অন্তরে কিন্তু গেঁথে রয়েছে এই প্রাণের খেলা ফুটবল। যাই হোক, যে কথা বলছিলাম, আবারও মাইনাস করেছেন কিন্তু রক্ষণ ভাগ নাদিম, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। আবারও আক্রমণ সাদের প্রতিষ্ঠা রায়হানের চমৎকার একটি শট ছিল,
ওই দলীয় গোলরক্ষক রফিউল ইসলাম তিনি কিন্তু দৌড়ে এসে তার গ্রিপে এনে নিলেন, যার কারণে কিন্তু আরো একটি আক্রমণ রচনা হয়ে সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল। বলতে বলতে আক্রমণ সাধনা প্রতিষ্ঠা মিটি ফুটবল একাডেমি কিন্তু আবারও রেফারির বাঁশি। গুরুত্বপূর্ণ জায়গায় একটি সেট পিস লাভ করেছে ওই বাগমারা ফুটবল একাদশ। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। ইমরান উঠবে, ইমরান বাগমারা একাদশের ইমরান উঠবে। কোনো রেসপন্স নাই তো খেলোয়াড়ের, না খেলোয়াড়ের টাচ দিলেও আসার কোনো রেসপন্স নেই। রেফারি একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটি সেট পিস লাভ করেছে ওই মিটি ফুটবল একাডেমি। দেখা যাক এই সুযোগকে তারা কাজে লাগাতে পারবে কিনা। 7 নম্বর জার্সি পরিহিত সবুজ রয়েছেন এবং মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। জাহিদুল প্রস্তুত, সেখানে বাড়িয়েছেন 7 নম্বর প্রবণতা, এখনো বিপদ কাটেনি জাহিদুল। নাদিম কিন্তু সুযোগ পেয়েছিলেন, তাকে কড়া মার্কিং এ রেখেছেন। আবারও রক্ষণ ভাগ, কিন্তু আবারও রেফারির বাঁশি। চমৎকার খেলছে। আবারও রেফারির বাঁশি, চমৎকার খেলছে এই মুহূর্তে মিটি ফুটবল একাডেমি। আজকের এই তালগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকগুলো আক্রমণ রচনা করে যাচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খানু আক্রমণ। একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেট পিস লাভ করেছে দলীয় গোলরক্ষক প্রস্তুত, অপর প্রান্তে ইসমাইল। মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, গোল কি আসবে কিনা। সবুজ 7 নম্বর জার্সি পরিহিত মিটি ফুটবল একাডেমির হয়ে খেলছেন মানব প্রাচীর। বাপায় কি করলেন, সুযোগ এসেছিল, সুযোগ তিনি হেলায় নষ্ট করলেন, কিন্তু ওই রক্ষণ ভাগ তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন। পানি একজন খেলোয়াড়